ছবি তুলতে চেয়েছিলেন মেলোনি, ট্রাম্পের দাবিতে কূটনৈতিক ঝড়। কেন ট্রাম্পের উপর ক্ষুব্ধ হলেন জর্জা মেলোনি? এক মন্তব্যেই কি ভেঙে গেল ট্রাম্প মেলোনির বন্ধুত্ব? ইতালির সঙ্গে সম্পর্কে কেন নতুন সংকটে ওয়াশিংটন? ট্রাম্পের কোন কথায় সফর বাতিল করলো ইতালি? মেলোনিকে নিয়ে ট্রাম্পের দাবি কতটা বড় বিতর্ক তৈরি করলো? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি মৌসুম ইসলাম। একসময় ইউরোপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্রদের একজন হিসেবে পরিচিত ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। কিন্তু ইরান যুদ্ধ, নেটো মিত্রদের ভূমিকা এবং ব্যক্তিগত মন্তব্য ঘিরে এবার প্রকাশ্যে এলো দুই নেতার সম্পর্কের বড় ফাটল। G7 সম্মেলনের পর মেলোনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রোম। প্রতিবাদে নির্ধারিত আমেরিকা সফর বাতিল করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। মেলোনি ট্রাম্পের দাবি পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে বলেছেন, ইতালি কখনো কারো কাছে অনুরোধ করে কিছু চায় না। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে ট্রাম্প ও মেলোনির মধ্যে বৈঠকের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। কিন্তু সম্মেলনের কয়েকদিনের মধ্যেই ইতালির একটি গণমাধ্যমে দেওয়া ট্রাম্পের সাক্ষাৎকার নতুন বিতর্ক তৈরি করে। লা সেত্তে টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, সম্মেলনের সময় মেলোনি তার সঙ্গে ছবি তুলতে বিশেষভাবে আগ্রহ দেখিয়েছিলেন। ট্রাম্পের দাবি অনুযায়ী ইতালির প্রধানমন্ত্রী তার সঙ্গে ছবি তোলার অনুরোধ করেছিলেন এবং তিনি সহানুভূতির কারণে সেই অনুরোধ রেখেছিলেন। তবে এই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেন মেলোনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ভিডিও বার্তায় তিনি বলেন, ট্রাম্পের দাবি সম্পূর্ণ বানানো এবং এমন মন্তব্যের দ্রুত জবাব দেওয়া প্রয়োজন। মেলোনির মতে, আমেরিকার প্রেসিডেন্টের কাছ থেকে একজন ঘনিষ্ঠ মিত্র সম্পর্কে এমন মন্তব্য অপ্রত্যাশিত। তিনি বলেন, ট্রাম্প কেন নিজের মিত্রদের সঙ্গে এমন আচরণ করেন তা তার কাছে বিস্ময়কর। ইতালির প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, পশ্চিমা বিশ্বের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর নেতৃত্বের ক্ষেত্রে ট্রাম্প অনেক সময় বেশি নমনীয় অবস্থান নেন, কিন্তু দীর্ঘদিনের মিত্রদের বিষয়ে কঠোর ভাষা ব্যবহার করেন। মেলোনি বলেন, একটি বিষয় পরিষ্কার থাকা দরকার, ইতালি এবং তিনি কখনো কারো কাছে কিছু পাওয়ার জন্য অনুরোধ করেন না। মেলোনির এই কঠোর প্রতিক্রিয়ার পরই কূটনৈতিক পর্যায়ে প্রভাব পড়তে শুরু করে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানান, ট্রাম্পের মন্তব্যের পর তিনি নির্ধারিত আমেরিকা সফর বাতিল করছেন। ওই সফরে ওয়াশিংটনের স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর সঙ্গে তার বৈঠকের কথা ছিল। দুই দেশের অর্থনৈতিক নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, প্রযুক্তিগত সহযোগিতা এবং বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল সেই বৈঠকে। এছাড়া মায়ামিতে ইতালি আমেরিকা বিজনেস, ইনভেস্টমেন্ট, সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফোরামে অংশ নেওয়ার পরিকল্পনাও ছিল তাজানির। পরে সেই আয়োজনও বাতিল করা হয়। তাজানি বলেন, মিত্র দেশের একজন নির্বাচিত নেতাকে নিয়ে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। পারস্পরিক সম্মানেই মিত্রতার ভিত্তি হওয়া উচিত। তবে বিতর্কের মধ্যেও নিজের অবস্থান পরিবর্তন করেননি ট্রাম্প। পরবর্তী এক সাক্ষাৎকারে তিনি আবারও মেলোনির সমালোচনা করেন এবং ইরান যুদ্ধের সময় ইতালির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ট্রাম্প দাবি করেন, ইরান সংঘাতের সময় মেলোনি ও নেটো অংশীদাররা যথেষ্ট সমর্থন দেখায়নি। তার মতে, গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুতে আমেরিকার পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়ানো উচিত ছিল ইউরোপিয়ান মিত্রদের। এর আগেও ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ও মেলোনির মধ্যে মতবিরোধ দেখা দেয়। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সমালোচনা করেছিলেন মেলোনি। একই সঙ্গে পোপ লিও চতুর্দশকে নিয়ে ট্রাম্পের মন্তব্যেরও বিরোধিতা করেছিলেন তিনি। এরপর থেকেই দুই নেতার সম্পর্ক ধীরে ধীরে শীতল হতে থাকে, যদিও কয়েক মাস আগেও পরিস্থিতি ছিল পুরো ভিন্ন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ইউরোপিয়ান নেতাদের মধ্যে মেলোনিকে তার সবচেয়ে কাছের রাজনৈতিক অংশীদার হিসেবে দেখা হচ্ছিল। ট্রাম্পের দ্বিতীয় অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়া বিরল ইউরোপিয়ান নেতাদের একজন ছিলেন তিনি। অভিবাসন নিয়ন্ত্রণ, সীমান্ত সুরক্ষা, জাতীয় সার্বভৌমত্ব এবং রক্ষণশীল রাজনীতির মতো ইস্যুতে দুই নেতার অবস্থানেও অনেক মিল ছিল। ট্রাম্প অতীতে একাধিকবার মেলোনির নেতৃত্বের প্রশংসা করেছিলেন। ইউরোপের অন্য অনেক নেতার তুলনায় তার সঙ্গে মেলোনির সম্পর্ক ছিল অনেক বেশি উষ্ণ। তবে সাম্প্রতিক ঘটনাগুলো সেই সম্পর্ককে নতুন বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে। বিশ্লেষকদের মতে, মেলোনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্য শুধু ব্যক্তিগত বিরোধ নয়, এর পেছনে রয়েছে আমেরিকা ও ইউরোপিয়ান মিত্রদের মধ্যে নিরাপত্তা, কূটনীতি এবং বৈশ্বিক নেতৃত্ব নিয়ে বড় মতপার্থক্য। তাদের মতে, ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতি এবং ইউরোপের স্বাধীন কূটনৈতিক অবস্থানের মধ্যে দূরত্ব বাড়লে ভবিষ্যতে ট্রান্স আটলান্টিক সম্পর্ক আরও জটিল হতে পারে। একসময় ঘনিষ্ঠ দুই ডানপন্থী নেতার এই প্রকাশ্য দ্বন্দ্ব এখন শুধু ওয়াশিংটন ও রোম নয়, পুরো ইউরোপিয়ান রাজনীতির নজর কেড়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।